বুধবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বর্ষণ, যা অব্যাহত থাকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। এই ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় প্রায় ৪০০ মিলিমিটার, যা এই মৌসুমে এখনও সর্বোচ্চ রেকর্ড। অতিবর্ষণে জলাবদ্ধতার কবলে পড়ে শহরের হোটেল মোটেল জোন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা। একদিন পেরুতে অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে শহরের জলাবদ্ধতা পরিস্থিতি। বিভিন্ন স্থান থেকে নেমে গেছে পানিও। পানির বানে আটকা পড়ে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাহাড় ধসে শহরে একদিনেই মারা যায় ২ শিশু ও নারী সহ ৪ জন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে এটি প্রকৃতির প্রতিশোধ। অনবরত পাহাড় কাটার ফলেই বাড়ছে পাহাড় ধস। এমন পরিস্থিতিতে কেউ পাহাড় ধসে আটকা পড়লে তাদের উদ্ধার করতেও বেগ পেতে হয় বলে মন্তব্য ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার। এই পাহাড় ধসগুলো গড়ে যাচ্ছে অতিবৃষ্টির কারণে। তো পাহাড় ধসের এটা যদি আমাদের কমাতে হয় তাহলে আইনটাকে আরো কঠোর করতে হবে, যাতে পাহাড়ের পাদদেশে এই ঝুঁকিপূর্ণ জায়গায় লোকজন বসবাস করতে না পারে, সেটা প্রশাসনের দৃষ্টি দিতে হবে। তারপরে হয়তো দুর্ঘটনা কমে আসবে, আর না হলে এই দুর্ঘটনা দিন দিন আরো বেড়ে যাবে। কক্সবাজার পৌরসভার ১/৩ এলাকা পাহাড়ি। পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পাহাড় খেকুদের কবলে পড়ে ধ্বংস হয়েছে। এই পাহাড় কাটার ফলে পাহাড়ের মাটি এসে ভরাট করে ফেলে শহরের খাল ও নালা। ফলে নালার পানি প্রবাহিত হয় রাস্তার উপর দিয়ে। এতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি। জনপ্রতিনিধিরা বোঝে পাহাড় কাটা বন্ধে লিফলেট বিতরণ সহ নানাভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী নাগরিকদের সচেতন করা হলেও নিজের ঘর আসবাবপত্র ছেড়ে আসতে চায় না মানুষেরা। এক্ষেত্রে প্রশাসনকেও আরও তৎপর হওয়ার কথা বললেন জনপ্রতিনিধিরা। এখানে বিশেষ করে আমার ৭ নম্বর ওয়ার্ডে এখানে একটি ভূমিধস সিন্ডিকেট রয়েছে। তারা অনেক প্রভাবশালী। তাদের কালো টাকার প্রভাবে মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায়। তারা কিন্তু পাহাড়গুলা দখল করে সে পাহাড়গুলা আবার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদেরকে তারা বিক্রি করে, যেটার ফলে আসলে আমি মনে করি এখানে কাউন্সিলরের সাথে পরিবেশ অধিদপ্তর এবং ডিসি মহোদয় এবং যে প্রশাসনিক যে টিমগুলো রয়েছে তাদের সমন্বয়ে আরো একটি যোদ্ধার ভূমিকা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে আসার জন্য আমরা অনুরোধ করি, এবং কক্সবাজার পৌরসভা মাইকিং এর সাথে সাথে আমরা যারা জনপ্রতিনিধি আছি, ওয়ার্ড কাউন্সিলররা, তারা এলাকায় গিয়ে মসজিদের মাইকে এবং তাদেরকে যারা পাহাড়ের চূড়ায় বসবাস করে তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কাজ করে থাকি। তারপরও অতিবৃষ্টির কারণে বিপদ তো বলে আসে না, তারপরও ভাগ্যক্রমে অনেক গতকালকে আমাদের ১২ নম্বর ওয়ার্ডের একটি ঘটনা ঘটেছে এবং ৭ নম্বর ওয়ার্ডেও ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমার ওয়ার্ডে আমরা একজন দম্পতি মারা গেছে। তাই মানুষ অনেক আগের চাইতে অনেক সচেতন হচ্ছে বলে আমি মনে করি। জলাবদ্ধতার এই দুর্ভোগ নিরসনে দখলকৃত নালা এবং খাল উদ্ধারের পাশাপাশি পানি চলাচলের পথ সচল রাখতে জনপ্রতিনিধিদের আরও জোরদার ভূমিকা রাখা দরকার বলে মনে করছেন সচেতন মহল। সানজিদুল আলম সজীব, TTN।